পাওয়ার সেটের অঙ্কটা দেখো, আমরা পাওয়ার সেট সম্পর্কে তোমরা আগে দেখতে পারো যে অনুশীলনীতে পাওয়ার সেট সম্পর্কে বলা আছে যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা বের করো। তো এখানে আমাদের দেওয়া আছে কিউ সমান, এখানে দেখো কিউ সমান দেওয়া আছে কত, এই যে এক্স ওয়াই, মানে কিউর উপাদান আছে এক্স এবং ওয়াই, এবং আর এর উপাদান কি, আর এর এই যে এম এন আর এল। তাহলে এই উপাদান যদি হয় তাহলে পাওয়ার অফ কিউ, মানে কিউ সেটের পাওয়ার করলে যেটা পাবো সেইটা, এবং আছে আর সেটের পাওয়ার সেট আমাদের নির্ণয় করতে হবে। তাই পাওয়ার সেটের উপাদান সংখ্যা হয়, একটু জেনে রাখো যে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n উপাদান সংখ্যা এটা হবে। এটা আমি পরে বোঝাচ্ছি, আগে তোমরা দেখো যে কিভাবে আমরা করি পাওয়ার সেটটা করি। তাহলে এখানে দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে কি, দেওয়া আছে এখানে যে q ইকুয়াল টু x y, তাহলে পাওয়ার অফ কিউ বের করতে হবে, তাই তো? তাহলে আমাদের পাওয়ার অফ, অতএব পাওয়ার অফ কিউ এটা ইকুয়াল টু কি হবে, এটা হবে পাওয়ার সেটে সব সময়ের জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ হবে, ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে না। তাহলে এখানে হবে যেটা আছে সেটাও আর একটা এর একটা উপাদান, তাহলে কি হবে এক্স ওয়াই। এরপরে আমরা কি নিব, এই এক্স নিব, ওয়াই নিব আলাদা করে, এক্স এরপরে ওয়াই, এরপরে কি নিব, এরপর নিব হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটও পাওয়ার সেটের একটা উপাদান। তাহলে দেখো আমাদের কয়টা উপাদান হলো এখানে, এখানে হচ্ছে আমাদের এই একটা উপাদান, একটা উপাদান, একটা আর একটা, কয়টা, চারটা উপাদান হয়েছে এখানে। অর্থাৎ তোমার এখানে যদি কিউ সেটের উপাদান সংখ্যা 2 হয় তাহলে পাওয়ার অফ কিউ হবে হচ্ছে 4। সেটা কেমনে হলো এখন দেখো, এই যে আমি বলছিলাম পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত হয়, 2 টু দি পাওয়ার n। এই n টা মানে আছে এই উপাদান সংখ্যা, এইটাকে n বলে, এইটা আছে n, ঠিক আছে? তাহলে আছে আমরা এখানে লিখব 2 টু দি পাওয়ার n এর জায়গায় কি লিখব, 2 লিখব। দেখো 1 2 কাজে হচ্ছে এখানে আছে, যদি এই যে 1 লিখলাম আর এই 2 লিখলাম, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ কত হলো, 4 হলো। এই জন্য এই 4 এই উপাদান সংখ্যা দেখো আমাদের কত হয়েছে, যে 1 2 3 4, ঠিক আছে? এটা হলো। এবার কি বলা আছে এখানে দেখো, আবার দেওয়া আছে, তাহলে এবং কি লিখতে পারি আমরা, যে r ইকুয়াল টু কি দেওয়া আছে, m n l। তাহলে পাওয়ার অফ r ইকুয়াল টু কি হবে, তাহলে পাওয়ার অফ, অতএব পাওয়ার অফ r ইকুয়াল টু হবে, আমি বলছিলাম যে যেটা দেওয়া থাকে উপাদান সেটাও ওর একটা পাওয়ার সেটের উপাদান। তাহলে এখানে কি হবে, m n l, এরপরে কি হবে, আমরা m n নিব, এরপর নিব m l, এরপর কি নিব n l, এরপরে সিঙ্গেল ভাবে নিব n l, এরপরে কি নিব ফাঁকা সেট, লাস্টে ফার্স্টে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। তাহলে দেখো এখানে কয়টা উপাদান হচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা, তাই তো? এটা কেমনে হলো, আমি বলছিলাম যে 2 টু দি পাওয়ার পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এখানে দেখো আমরা একটু করে দেখি, এখানে 2 পরিবর্তে 2 টু দি পাওয়ার n এর পরিবর্তে কি আসবে,
n এর পরিবর্তে আসবে এই যে এখানে কয়টা আছে 1 2 আর 3, তাই তো তিনটা আছে, তাহলে 2 এর পরিবর্তে 2 পাওয়ার হবে n এর পরিবর্তে আসবে 3 আসবে, তাহলে 3 করলে কত হয় 8 হয়। আমাদের এই যে 8টা উপাদান হয়েছে, ঠিক আছে। তাহলে পাওয়ার অফ কিউব করলে আমাদের এটা হয়েছে, আর পাওয়ার অফ আর করে আমাদের এটা হলো, তাই তো। দেখো 6 দাগের যে অঙ্কটা এখানে দেওয়া আছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং প্রায় এক্সামে অঙ্কটা আসে। তা এই অঙ্কটা কি দেওয়া আছে, a ইকুয়াল টু যদি a b এবং b ইকুয়াল টু যদি a b c এবং c ইকুয়াল টু যদি a ইউনিয়ন b হলে দেখা যে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, এইটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। আর যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে কি a ইকুয়াল টু ab এবং b ইকুয়াল টু abc। অতএব আমাদের বের করতে হবে কোনটা, এইটা। তাহলে আমরা অতএব c ইকুয়াল টু কি করব, a ইউনিয়ন b করব। এর অর্থ কি, এর উপাদানটা বসাও ab ইউনিয়ন b এর উপাদানটা abc। তাহলে এইটা করলে কি হচ্ছে, এইটা করলে হচ্ছে সকল উপাদান a b c, তাই তো। এটা হচ্ছে এখন পাওয়ার অফ c করতে হবে। অতএব আমরা যদি এখন পাওয়ার অফ c করি তাহলে কি হবে, আমরা যে আগেরটাই করেছি, আগেরটা কি করলাম m n l এর ক্ষেত্রে যেটা করছিলাম ঠিক একই রকম ভাবে করব a b c এর ক্ষেত্রে। a b c নেব, পরে a b নিব, পরে a c নিব, পরে b c নিব। এরপর প্রত্যেকটা সিঙ্গেল ভাবে নিব, অর্থাৎ a b c, এরপর ফাঁকা সেট নিব। তুমি দেখো এখানে 8টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। দেখা যায় c এর উপাদান সংখ্যা 3 হলে pc এর উপাদান সংখ্যা কত, 2 টু দি পাওয়ার 3, তাই না। সুতরাং c এর উপাদান সংখ্যা যখন আমাদের বলে দিচ্ছে কত, এই যে n হবে, n হলে c এর উপাদান সংখ্যা এইটা। তাহলে n হলে এই 3 এর জায়গায় কি হবে, n হলে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, তাই তো। লাস্টে আমরা লিখে দেব শুড, যেহেতু এখানে এটা দেখাতে বলছে, দেখো এই যে দেখাতে বলছে, কাজে আমাদের এটা এই যে দেখালাম। যদি c এর উপাদান সংখ্যা n হয়, এই যে n হচ্ছে c এর উপাদান সংখ্যা, c এর উপাদান সংখ্যা n হলে তাহলে আমাদের pc এর উপাদান সংখ্যাটা বের করতে বলছে। এই যে pc এর উপাদান, তাহলে pc এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। কেন হইছে এটা, কারণ হইছে c এর উপাদান সংখ্যা যখন 3 ছিল, 3 যখন হলো 3 হলো তখন এর উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তাহলে n যখন হবে তখন উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, তাই তো।